আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। দীর্ঘ 9 মাস পর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ নাসার 9 নভোশ্চর। তাদের নিয়ে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয় অবতরণ করে ফ্লোরিডার তালাহাসি উপকূলে। এরই সঙ্গে সমাপ্তি ঘটল স্পেসএক্সের ক্রু 9 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নাসার নি খেগ ও রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভকে নিয়ে নভোশ্চরদের রুটিন অভিযান। এদিকে সারা বিশ্বের পাশাপাশি এদেশের মানুষেরও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। রাতভর তারা বিনিদ্র অবস্থায় টেলিভিশনের সামনে চোখ রেখে বসে থাকেন। মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তনের এই অভিজ্ঞতা গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানকে আলোড়িত করেছে। ভারত যেহেতু এই ধরনের পরিকল্পনা করতে চলেছে আগামী দিনের জন্য, সেক্ষেত্রে এদেশের বিজ্ঞানীরাও এই ঘটনাকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছেন। সুনিতা এবং তার সঙ্গীদের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আটকে থাকা এবং রুদ্ধশ্বাস ঘটনাবলীর মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞান চর্চায় বেশ কিছু নতুন দিক নির্দেশ করল বলে বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার পূর্বতন অধিকর্তা ড শুভব্রত চৌধুরী মন্তব্য করেছেন। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীকে তিনি বলেন, এই ধরনের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা নিজেদের মতো উপগ্রহ যে পাঠাচ্ছে, প্রত্যেকটার একটা ইউনিক ফিচার নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল এই বোয়িং এর স্টারলাইনারে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যে গেল, তাতে একটা সমস্যা দেখা গেল। 8 দিনের প্রোগ্রামটা হয়ে গেল বহু দিনের। যেভাবে তারা উদ্ধার করে স্পেসএক্স ড্রাগনের মাধ্যমে ফিরল, তাতে যেটা বোঝা গেল যে মহাকাশ বিজ্ঞান কেবলমাত্র একটি সংস্থা কিংবা একটি দেশের ব্যাপার নয়। ব্যাপারটা হলো সামগ্রিক বিজ্ঞানের, যারা বিজ্ঞান চর্চা করেন তাদের সামগ্রিকভাবেই ভাবতে হবে, তাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন করতে হবে এবং সেইভাবেই আগামী দিনের কর্মপদ্ধতি এই ধরনের মহাকাশ অভিযানের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, গত বছর জুন থেকে উইলমোর ও উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছিলেন। তথ্য কমিশন নির্বাচনের জন্য রাজ্য সরকার আজ দুপুরে এক বৈঠকে বসতে চলেছে। এজন্য গঠিত কমিটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভায় এই বৈঠকে থাকবেন আরেক সদস্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে কমিটির অপর সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিবকে এই মর্মে তিনি চিঠিও দিয়েছেন। বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধায়ককে গতকাল ডেকে পাঠিয়ে কমিটি চূড়ান্ত হুঁশিয়ারি দেয়। কমিটির কাছে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন হুমায়ুন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরকে দলের শৃঙ্খলা ও রীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত নির্দেশ দিয়েছেন, এখন সেগুলো একবার সুনির্দিষ্ট ভাবে মেনে চলছি সকলেই আমরা। তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে এই ধরনের কথা বলতে পারো না। এগুলো বলা হয়েছে এবং সে এগ্রি করেছে। যদিও অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, আমাদেরকে জানালে আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২ পরগনার সুন্দরবনে আন্তর্জাতিক জলসীমার ওপর অতিরিক্ত নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীর ডিজি দলজিৎ সিং চৌধুরী সম্প্রতি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরপরে অনুপ্রবেশ ও নাশকতামূলক কাজকর্ম রুখতে ভারত বাংলাদেশ ৬৮ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক জলপথ যেন কোনো সময় অরক্ষিত না থাকে সেই নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। বর্ধমানের দাইহাট পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল উপপুরপ্রধান সহ 11 জন সদস্য। অসহযোগিতা, দুর্নীতির অভিযোগ তুলে 11 জন পুর সদস্য অনাস্থা প্রস্তাবে সই করে গতকাল দাইহাট পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে জমা দেন। উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরপ্রধান প্রদীপ কুমার রায় তাঁদের কথা শোনেন না, নিজের ইচ্ছে মতো কাজ করেন। এদিকে পুরপ্রধান বলেছেন তিনি ওয়ার্ডে উন্নয়নের কাজ করছেন, কিন্তু বাকিরা তার সঙ্গে সহযোগিতা করে না। উল্লেখ্য, 14 ওয়ার্ড বিশিষ্ট দাইহাট পুরসভার সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে। বীরভূমের মুরারই থানা এলাকার রাজগঞ্জের সন্তোষপুরে গতকাল পথ দুর্ঘটনায় এক আদিবাসী বালকের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নজর হাঁসদা নামে 6 বছরের ওই বালক বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় একটি পাথর বোঝাই লরি তার উপর উল্টে পড়ে। বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বর্ধমান কালনা রোডের আটাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃত উত্তম অধিকারী ওরফে কালী বর্ধমান থানার কেষ্টপুর এলাকার বাসিন্দা। ধৃতকে গতকাল বর্ধমান আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সাম্প্রতিক গণনায় জানা গেছে। উত্তরবঙ্গের জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে বর্তমানে এই একশৃঙ্গ গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে 331। বন দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2022 সালের গন্ডার শুমারিতে এই সংখ্যা ছিল 292। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর শুনুন গ্রামীণ সংবাদ বেলা 12:30টায়।